মা, এই রইল তোর এই মাসের পকেট মানি, পুরো 5 কোটি টাকা। মা, এখন আমি একজন অ্যাক্ট্রেস হয়ে গেছি, আমি নিজের খরচ নিজেই চালাতে পারি। তাছাড়া তোমার এই বড়লোকি ট্যাগ আমার একদম চাই না। কিন্তু ওখানে মাত্র প্রতিদিন 2 লাখ টাকা পেয়ে তো তোর কিছুই হবে না। চিন্তা করো না মা। এই মেয়েও না। হর্ষ, অঞ্জলি, মায়ের উপর নজর রেখো, ওর সুরক্ষায় যেন কোনো কমতি না থাকে। জি ম্যাম। সেটে যাওয়ার পর আমি যখন আমার স্ক্রিপ্ট প্রিন্ট করতে যাই, তখনই প্রিন্টার রেগে যায় আর আমি ভয় পেয়ে যাই। ভয় পেও না, কতবার ডিরেক্টর স্যারকে বলেছি যে স্যার একটা নতুন প্রিন্টার কিনে নিন, কিন্তু তুমি তো ওনার কিপটেমি জানোই। হ্যাঁ, থ্যাঙ্কস লাকি। পুরো সেটে তুমি একমাত্র যে আমার এত খেয়াল রাখো। বাহ কিউটি, সকাল সকাল মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। হ্যাঁ লাকি ইয়ার, আমারও 2টো প্রিন্ট আউট বের করা ছিল, প্লিজ একটু বের করে দাও না। আয়নায় নিজের মুখ দেখা কি ছেড়ে দিয়েছো তুমি? অঞ্জলি তো একটা গরিব ঘরের সাধারণ আর মিষ্টি মেয়ে, ওর এই সরলতারই তো আমি দিবানা। তারপর লাঞ্চের সময় লাকির চিকেন লেগ পিস দেখে আমার মুখে জল চলে আসছিল। ইয়ার তুমি লাঞ্চে কি এনেছো? এই জিনসেন খেতে খেতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। আজ আমি অন্য কিছু চাচ্ছি। আমি জানি তুমি নিজের গরিবি লুকানোর জন্য এই পোলিও আক্রান্ত মূলটাকেও একটা ফ্যান্সি নাম দিচ্ছ। চলো লাঞ্চ এক্সচেঞ্জ করে নি। ঠিক আছে, তাহলে আমি লাকির লেগ পিসটা খাই। লাকি, তোমার লেগ পিসটা কিন্তু সত্যি খুব সুস্বাদু। পক্কা যখন 1000টা মূলো শুকিয়ে গেছে তখনই এই মূলোর জন্ম হয়েছে। খবরদার যদি আমার অঞ্জলিকে ছুঁয়ে গোষ্ঠীর দিত। তুষ্টি, কি কপাল আমার, পকেটের একটা ফুটো পয়সাও নেই। হে উপরওয়ালা, এত ভয়ানক গরিবি, একটা জলের বোতল কেনারও টাকা নেই। কয়েন চাই, কিন্তু আমার কাছে তো সব কর করে বড় নোট রয়েছে। অঞ্জলি, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। গোষ্ঠীর তুষ্টি, এই জলের বোতলটা নিজে নিজে গড়াতে গড়াতে আমার কাছে কোত্থেকে চলে এলো? আচ্ছা, তো এই ব্যাপার। মা, আমি জানি তুমি ওপর থেকে আমার উপর নজর রাখছো। আবারও তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। অঞ্জলির মা তো স্বর্গে চলে গেছেন। শাশুড়ি মা, আপনার আত্মার শান্তি কামনা করি। ঘাবড়াবেন না, আপনার মেয়ে আমার বউ হবে। আর আমার মা, তুমি আমার উপর গোয়েন্দাগিরি করা কবে বন্ধ করবে? বাড়ি ফেরার সময়। আরে ওই, আমি বললাম না, আমাকে ছেড়ে দাও। ম্যাডাম আপনার জন্য রোলস রয়েস পাঠিয়েছেন, আপনি রিক্সা করে যাওয়ার জেদ ধরবেন না প্লিজ। আমাকে ছেড়ে দাও। এবার ওই ডায়লগটা মারতেই হবে। কালু হট, খবরদার যদি আমার অঞ্জলিকে ছুঁয়েছিস তো। চলো অঞ্জলি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? শুনুন, প্রোডাকশন টিমকে বলুন তাড়াতাড়ি অঞ্জলির সেফটি বাড়িয়ে দিতে। সেফটির তো এখন আর কোনো দরকারই নেই স্যার। প্রোডাকশন হাউস দেউলিয়া হয়ে যাওয়ার কারণে শুটিং বন্ধ হয়ে গেছে। অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই আমার প্রথম দিন ছিল, আর আমি আসতেই প্রোডাকশন হাউস কাঙাল হয়ে গেল। আমি কত লাকি! ও মাই গড! তাহলে কি এখন আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে? না না, চিন্তা করো না, পাশের ভিকমাঙ্গা প্রোডাকশনে ফাকিরি এক প্রেম কাথার শুটিং চলছে, আমরা সেখানে গিয়ে অডিশন দিতে পারি। একটা কাজ করি, মায়ের কাছে হেল্প চাই। হ্যালো, আমাদের প্রোডাকশন হাউসের দেয়ালে আলিয়ার ছবি সেটে গেছে, প্লিজ আমার পকেট মানি ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। আর হ্যাঁ, আমার জন্য মূলোর হালুয়া বানিয়ে রেখো। অঞ্জলির মানসিক ভারসাম্য কি বিগড়ে গেল নাকি? বেচারি বড়সড় সদমায় চলে গেছে। নতুন নতুন অ্যাক্ট্রেস হয়েছিল তো। ও মাই গড, 5 কোটি টাকা! একে গ্রুপ অফ কোম্পানিজ এর তরফ থেকে আমাদের প্রোডাকশন হাউস 5 কোটির ইনভেস্টমেন্ট পেয়েছে। একই গ্রুপ অফ কোম্পানিজ তো শহরের দ্বিতীয় সব থেকে বড় কোম্পানি। ওনাদের মালকিনকে তো কুইন অফ বিজনেস ওয়ার্ল্ড বলা হয়। অঞ্জলি, তোমার ওনার সাথে কি সম্পর্ক? উনি আমার মা।